সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর আলু দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 5টি মাঝারি সাইজের আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর এই গরম আলুগুলোকে একটি পটেটো ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে, যাতে করে ভেতরে কোনো লাম্পস না থাকে। তো সময় নিয়ে আলুগুলোকে যখন খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি একটি ডিম, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। আমার এই চামচটা যেহেতু 1/2 টেবিল চামচ, তাই আমি এটাকে 4 টেবিল চামচ দিয়ে দিব, তাহলে 2 টেবিল চামচ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকে কম পরিমাণে মরিচের গুঁড়া, আর প্রায় 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা। এখন প্রথমে এইগুলোকে খুব ভালো করে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়েও কিন্তু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও দলা পেকে না থাকে। সম্পূর্ণ মিশ্রণটা যাতে খুব ভালোভাবে মিশে যেতে পারে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের নাস্তার জন্য এই ডোটি রেডি। এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব, তাই 2 হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিয়েছি। এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাস্তার শেপগুলোকে তৈরি করতে পারবেন। খুবই ইজি, হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ তৈরি করে নিলেই হবে। ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। তো সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব। এখন আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে আমি ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিয়েছি। আর অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখেই এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিতে হবে। সবগুলো নাস্তার শেপ দেওয়া হয়ে গেছে। এখন প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিব। তো যখন এক পাশ ভাজা হয়ে যাবে, 1 মিনিট পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমার সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। এই নাস্তাগুলোর উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি নরম, খেতেও হয় দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।